কমলার আকৃতি ও স্বাদের দিক থেকে তেমন মন ভরছে না কমলা প্রিয় মানুষদের। নাগপুরের কমলা খেয়েই স্বাদ মেটাচ্ছেন। শীত পড়লেও এখনো পর্যন্ত দার্জিলিং এর সুস্বাদু কমলার দেখা মিলছে না জলপাইগুড়ির বাজারে। দার্জিলিং এর কমলা আসতে কিছুটা দেরি হবে বলেই জানান বিক্রেতারা। নাগপুর বা অন্যান্য জায়গার কমলা বাজারে আসলেও তার বেশ কিছুটা ঘাটতি রয়েছে স্বাদের দিক থেকে। শীত শুরু হলেও জলপাইগুড়ির বাজারে এখনো পর্যন্ত তেমন ভাবে আসেনি দার্জিলিং এর কমলা। ভুটান ও নাগপুরের কমলাই বাজারে বেশি, তাই দামটাও একটু কম, আর তার সাথে সামঞ্জস্য রেখে স্বাদেও নেই তেমন তেজ। এক একটি কমলা বাজারে বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা দরে। চেহারা বা সাইজে অনেকটা বড় হলেও খেতে তেমন ভাবে স্বাদ পাওয়া যাচ্ছে না বলছেন বিক্রেতারা। দার্জিলিং এর কমলা লেবু আকারে অনেকটাই ছোট, এর খোসাও অনেক মসৃণ। দার্জিলিং এর কমলা আকারে নাগপুরের কমলা বা পাঞ্জাবের কিনোর চেয়ে বেশ অনেকটাই ছোট, তবে দার্জিলিং এর কমলার পাতা আকারে বড়, খোসাও বাকি কমলার চেয়ে অনেকটাই বেশি পাতলা। দার্জিলিং এর কমলার খোসা ছাড়ালে সহজেই কোয়া আলাদা হয়ে হাতে চলে আসবে। পৌষের ডাক এসে পৌঁছতে চলেছে বাঙালির ঘরে ঘরে, তার উপর হাতে গোনা কিছুদিন বাকি রয়েছে ক্রিসমাসের। আবহাওয়া দপ্তরের পারদ কতটা ওঠানামা করলো তার বিশেষ তোয়াক্কা করে না বাঙালি। রাতের দিকে একটু শীত শীত ভাব আর ভোরের দিকে একটু আধটু কুয়াশা দেখলেই লেপ, কাঁথা, সোয়েটার, মাংকি ক্যাপ রোদে দেওয়া শুরু হয়ে যায়। শীতের দুপুরের অন্যতম অপরিহার্য সঙ্গী কমলা লেবু। সামনের উঠোন হোক, দোতলার ছাদ বা এক চিলতে ব্যালকনি, ছুটির দিনে শেষবেলার রোদে বসে কমলা খাওয়ার মজাই আলাদা। আবার কমলা লেবু ছাড়া ঠিক জমে না বছর শেষের পিকনিক। শীত এলেই বাংলার বাজার ভরে ওঠে মূলত দার্জিলিং ও নাগপুরের কমলা লেবুতে। প্রকৃতপক্ষে ইংরেজিতে যাকে অরেঞ্জ বলা হয় তা ম্যান্ডারিন ও পমেলো, এই দুই সাইট্রাল ফলের সংকট। স্বাদে গন্ধে পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর কমলা আসলে ম্যান্ডারিন প্রজাতির লেবু। এগুলো আকারে ছোট, স্বাদে অনেকটাই বেশি মিষ্টি, খোসাও বেশ আলগা হয়। তবে ভারতে সবচেয়ে বেশি কমলা লেবুর ফলন হয় মহারাষ্ট্রের নাগপুরে। দার্জিলিং ও নাগপুর ছাড়াও দক্ষিণ ভারতের পশ্চিমঘাট ও নীলগিরির পার্বত্য অঞ্চল, উত্তরের হিমালয় এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন পার্বত্য অঞ্চল জুড়ে কমলা লেবুর ফলন হয়। অঞ্চল বিশেষে কমলার প্রজাতি, স্বাদ, গন্ধ সবকিছুরই তারতম্য আছে। কিন্তু বর্তমানে বাজার ছেয়ে গেছে কমলা লেবুর মতো দেখতে এক ফল দিয়ে, তার নাম কিনো। এমনকি দার্জিলিং পাহাড়ের গা ঘেঁষা জলপাইগুড়ির বাজারেও দেদারে বিকোচ্ছে কিনো। গত বছর দশক ধরে দার্জিলিং জেলার মংপু, সিটং ব্লকে বহুলাংশে কমেছে কমলা লেবুর ফলন। ফলে বাংলার বাজারে ঘাটতি বেড়েছে কমলার। কিন্তু শীত পড়লেই বঙ্গের উত্তর থেকে দক্ষিণের বাজারগুলিতে ব্যাপক চাহিদা তৈরি হয় কমলার। আর দার্জিলিং এর কমলা এখনো পর্যন্ত সেভাবে বাজারে না আসায় আপাতত নাগপুরের কমলা খেয়েই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন জলপাইগুড়িবাসী। কমলা লেবু নিলাম 10 পিসে 100 টাকা। আচ্ছা, কমলা তো শীতের টাইম কমলা লেবু ভালোই লাগবে খেতে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।